নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে আমার চ্যানেলে, ছোট্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে হনারারি হেলথ ওয়ার্কার মানে অবৈতনিক স্বাস্থ্যকর্মীর নিয়োগ হচ্ছে। অবৈতনিক মানে এই নয় যে আপনাকে টাকা দেবে না দোস্ত, আপনাকে মাসে 4,500 টাকা বেতন হিসেবে দেওয়া হবে। টোটাল ভ্যাকেন্সি এখানে আপনার 118টি পোস্ট আছে, যার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হচ্ছে H/07/KMC/2023-2024। বেতন তো আমি প্রথমে বলে যে 4,500 টাকা আপনারা পার মান্থ করে পাবেন। আপনাদের যে যোগ্যতা হতে হবে, মিনিমাম শিক্ষাগত যোগ্যতা, সেটা হচ্ছে মাধ্যমিক পাস হতে হবে বা মাধ্যমিক পাশের সমমানের কোনো ডিগ্রি হলেও হবে। দোস্ত বন্ধুগণ, আপনাদের যদি কোনো হায়ার কোয়ালিফিকেশান থাকে মাধ্যমিক পাশের উপরেও, তারাও অ্যাপ্লাই করতে পারেন। এজ লিমিট এখানে বন্ধুগণ 1 জানুয়ারি 2024 অনুসারে ইউআর জেনারেল ক্যান্ডিডেট যারা আছেন তাদের বয়সটা হতে হবে 30 থেকে 40 বছরের মধ্যে, এর নিচে হলে হবে না। আর যারা SC ST OBC A OBC B ক্যাটাগরিতে পড়েন তাদের বয়সটা হতে হবে, তারা 22 থেকে 40 বছর, তাদের মিনিমাম বয়স 22 হলেও হবে। আর জেনারেল ইউআরের ক্ষেত্রে মিনিমাম 30 বছর হতে হবে, এর নিচে হলেও হবে না। দোস্ত, অ্যাপ্লিকেশন ফি এখানে দরকার নেই। যার জব ক্যাটাগরি, চাকরি ক্যাটাগরি হচ্ছে স্টেট গভর্নমেন্টের জব, রাজ্য সরকারের। জব লোকেশনটা হবে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মধ্যে, ওয়েস্ট বেঙ্গল, আপনাদের পশ্চিমবাংলে। সিলেকশন প্রসেস আপনাদের হবে 90%। আপনার যে মাধ্যমিকে যে মার্কস পেয়েছেন আপনার ওই 90% মাধ্যমিকের মার্কসের উপরে বেসিস করে মেরিট লিস্ট তৈরি করা হবে। তারপর মেরিট লিস্ট তৈরি করে আপনাকে ইন্টারভিউর জন্য ডাকা হবে। ইন্টারভিউতে থাকবে 10%। তারপর আপনার সিলেকশন হবে। এই দুটোটার মার্কস, আপনি মাধ্যমিকে কত পেয়েছিলেন তার উপর একটা পার্সেন্টেজ দেবে, আর আপনি ইন্টারভিউ দেওয়ার পরে একটা পার্সেন্টেজ দেবে। দুটোটা পার্সেন্টেজ প্লাস করে যোগ করার পর যে পার্সেন্টেজটা হবে ওটা থেকে আপনাকে সিলেকশন করা হবে। যে যত মার্কস ভালো পেয়েছে আর যে যত ভালো ইন্টারভিউ দেবে তার জন্য ততটাই সিলেকশনের ক্ষেত্রে সুবিধা হবে। দোস্ত, আবেদন করতে হবে আপনাদেরকে। অনলাইন আবেদন করার প্রসেস, আর অনলাইন আবেদন স্টার্ট হবে 9 ফেব্রুয়ারি থেকে, মানে কালকে থেকে। লাস্ট ডেট আবেদন করার 29 ফেব্রুয়ারি 2024। বন্ধুগণ, অফিসিয়াল যে সাইটটা হবে, ওয়েবসাইট যেটা, সেটা হচ্ছে www.kmc.gov.in। বন্ধুরা, এবার আসছে অফিসিয়াল যে নোটিফিকেশানটা, কীভাবে আপনারা আবেদনটা করবেন। অফিসিয়াল নোটিফিকেশানের প্রসেসটা বলা আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে বন্ধুগণ অফিসিয়াল নোটিফিকেশান, 2 পেজের নোটিফিকেশান। এটা একটা পেজ। স্ক্রিন বড় না করলে স্ক্রিনে আসবে না। এই হচ্ছে আবেদন করার প্রক্রিয়া, দেখতে পাচ্ছেন। হাউ টু অ্যাপ্লাই, কীভাবে আপনি আবেদনটা করবেন 1 থেকে 10 পর্যন্ত আপনাকে বলা আছে। আপনি প্রথম www.kmc.gov.in এই অপশানে, এই ওয়েবসাইটে যাবেন। যাওয়ার পর আপনি পাবেন এক্সটার্নাল ইউজার লগ ইন। এই এক্সটার্নাল ইউজার লগ ইন অপশানটা নিচের দিকে পাবেন, অ্যাট দ্য লোয়ার বার, নিচে কি তরফ, নিচে আপনারা পেয়ে যাবেন এক্সটার্নাল ইউজার লগ ইন অপশানটা। এখানে আপনি ক্লিক করলে তারপর পাবেন ইউজার আইডি আর পাসওয়ার্ডের অপশান পাবেন। আপনারা ইউজার আইডি আর পাসওয়ার্ড তৈরি করে এন্টার করবেন এখান থেকে। মনে রাখবেন, এখানে অপশান 4-এ বড় হয়েছে, আপনাকে এই ইউজার আইডি আর ইমেল আইডিটা মনে রাখতে হবে, কারণ এটা ভবিষ্যতে আপনাদের ইউজ করতে হতে পারে এই বিজ্ঞপ্তি পারপাস। বন্ধুগণ, তারপর অপশান 5-এর যেটা বলা হচ্ছে, আপনাদের অলসো লগ ইন দেয়ার মোবাইল নাম্বার। আপনাদের মোবাইল নাম্বার, দ্য ক্যান্ডিডেট ক্যান অলসো লগ ইন ইউজিং দেয়ার মোবাইল নাম্বার। আপনারা মোবাইল নাম্বারেও লগ ইন করতে পারেন। ইন কেস এ ওয়ান টাইম ওটিপি, যদি আপনি মোবাইল নাম্বারে এন্টার করেন তাহলে আপনার মোবাইলে একটা ওয়ান টাইম ওটিপি আসবে, একটা ওয়ান টাইম একটা পাসওয়ার্ড আসবে, সেটাকে আপনাকে এন্টার করতে হবে। যে মাত্র আপনি সেটা এন্টার করবেন, এন্টার করার সঙ্গে সঙ্গে আপনার সামনে উইন্ডো খুলে যাবে অ্যাপ্লিকেশন ফর্মের। যে অ্যাপ্লিকেশন ফর্মটা হবে সেটার উইন্ডোটা খুলে যাবে, অ্যাপ্লিকেশন ফর্মটা কীরকম হবে। তারপর আপনি ভালো করে ফর্মটা ফিল আপ করবেন। ক্লিক ইন দ্য রিক্রুটমেন্ট। উইন্ডো ফর্মটা যখন আসবে তখন আপনি একটা রিক্রুটমেন্ট লেখা একটা অপশান পাবেন। ওই রিক্রুটমেন্ট অপশানে আপনি ক্লিক করবেন।
বাম দিকের মেনু বারে পেয়ে যাবেন, অপশানে লেখা থাকবে ইএমপি নোটিস। খেয়াল করবেন, আপনি ইএমপি নোটিসে ক্লিক করবেন। তারপর আপনার আফটার ওপেনিং দ্য ইউজার অ্যাপ্লিকেশন উইন্ডোটা খুলে যাবে। তখন আপনি আপনার দ্য ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড টু ফিল আপ দ্য অ্যাপ্লিকেশন অ্যান্ড দেয়ার পার্টিকুলার্স। তারপর আপনি ভালো করে নির্ভুলভাবে অ্যাপ্লিকেশনটা ফিল আপ করবেন, আর আপনার যে যাবতীয় কাগজপত্র আছে এগুলি অ্যাড করে দেবেন স্ক্যান করে। অপশন 7 বলা হয়েছে দ্য অ্যাপ্লিকেশন মাস্ট বি আপলোড দেয়ার শর্ট ডকুমেন্টস আদারওয়াইজ সাপোর্টিং ডকুমেন্টস আদারওয়াইজ দ্য অ্যাপ্লিকেশন উইল বি নট কনসিডার। আপনি আপনার অ্যাপ্লিকেশনের সঙ্গে সাপোর্টিং যে ডকুমেন্ট আছে, আপনার শিক্ষাগত যোগ্যতা, মাধ্যমিক পাস, আপনার যদি কোনো রকম এক্সট্রা কোয়ালিফিকেশন থাকে, এক্সট্রা যোগ্যতা থাকে, এগুলি আপনি সব এখানে অ্যাড করে দেবেন। দ্য ক্যান্ডিডেট রিকোয়ার্ড টু টেক এ প্রিন্ট আউট আপনার আপনি আপনার অ্যাপ্লিকেশন প্রসেস কমপ্লিট হওয়ার পর আপনি একটা প্রিন্ট আউট বের করে নেবেন কম্পিউটার থেকে, আপনার ভবিষ্যতে আপনার ইউজ করার জন্য, আপনার সুবিধার্থে। তারপর অপশন 10 বলা হচ্ছে উইলিং দ্য ফিল আপ দ্য ফেস এনি প্রবলেম দে মে কন্ট্যাক্ট দ্য ফোন নাম্বার হেল্পলাইন। আপনাদেরকে হেল্পলাইন, যদি আপনি ফিল আপ করতে গিয়ে অ্যাপ্লিকেশান এইভাবে কোনো রকম প্রবলেম পড়েন, তাহলে আপনি হেল্পলাইন নাম্বার আপনাদের দেওয়া হয়েছে 222-699-09 এই নাম্বারে, অথবা টোল ফ্রি নাম্বারে আরেকটা দেওয়া হয়েছে 1880-3435575 এই নম্বরে ফোন করে আপনারা কোনো কনফিউশন থাকলে কথা বলে দূর করে নিতে পারেন। দোস্ত, আপনার অ্যাপ্লিকেশন ফর্মের সময় যে কাগজপত্রগুলি আপনাদেরকে জমা করতে হবে, দেখুন 1 নম্বরে আছে বয়সের এজ প্রুফ, মাধ্যমিক অ্যাডমিট কার্ড। এজ প্রুফ হিসাবে আপনি মাধ্যমিক অ্যাডমিট কার্ডও ইউজ করতে পারেন, বা বার্থ সার্টিফিকেট। রেসিডেন্সিয়াল সার্টিফিকেট প্রুফ, আপনি যে কলকাতার বাসিন্দা সেটার একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, যার মধ্যে আধার কার্ড হতে পারে, ভোটার কার্ড হতে পারে, রেশন কার্ড হলেও হবে। এরপর 3 নম্বর অপশানে মাধ্যমিক ইকুইভ্যালেন্ট মার্কশিট, মাধ্যমিক অথবা মাধ্যমিকের সমমানের কোনো সার্টিফিকেট যদি আপনি শো করে থাকেন, সেটার মার্কশিট আপনাকে দিতে হবে। 4 নম্বর কাস্ট সার্টিফিকেট, আপনি কোন কাস্টে বিলং করেন সেই কাস্ট সার্টিফিকেট আপনি অবশ্যই দেবেন অ্যাজ পার সার্টিফিকেট ইস্যুড বাই দ্য সাব ডিভিশনাল অফিসার। যে সার্টিফিকেটটা আপনি দেবেন সেটা সাব ডিভিশনাল অফিসার SDM অথবা DWO কলকাতা দিয়ে সাইন করা হতে হবে। ম্যারেজ সার্টিফিকেট, ভোটার আইডি, রেশন কার্ড, আধার কার্ড, মেনশন দ্য হাজব্যান্ড নেম ফর ম্যারিড ক্যান্ডিডেট। আপনি যদি বিবাহিত হয়ে থাকেন, মহিলা হয়ে থাকেন, পুরুষ হয়ে থাকেন, তাহলে মহিলা হয়ে থাকেন তাহলে আপনারা এগুলি লিখতে হবে, ম্যারেজ সার্টিফিকেট দিতে হবে, নাহলে ভোটার আই কার্ড, নাহলে রেশন কার্ড, আধার কার্ড এগুলি লাগবে। যদি আপনি বিবাহিত হয়ে থাকেন, রেশন কার্ডে তো দুজনের নামই থাকবে, আধার কার্ড মেনশন যেখানে, আর আধার কার্ডে যেখানে হাজব্যান্ডের নাম মেনশন করা আছে এইরকম আধার কার্ড আপনাকে দিতে হবে যদি দেন আর কি, বিবাহিত যেন বোঝা যায় হ্যাঁ উনি আমার হাজব্যান্ড বা আমি বিবাহিত। অপশান 6 ডেথ সার্টিফিকেট, যদি আপনি বিধবা হয়ে থাকেন, বিধবাদের ক্ষেত্রে যদি আপনার হাজব্যান্ড না থাকে, যদি মারা গিয়ে থাকে, তাহলে ডেথ সার্টিফিকেট অবশ্যই লাগবে। আর অ্যান অর্ডার অফ হনারেবল কোর্ট অফ ডিভোর্স, কোর্ট ফর ডিভোর্স, যারা ডিভোর্স নিয়েছেন, যদি আপনি ডিভোর্স নিয়ে থাকেন তাহলে কোর্টের ডিভোর্স সার্টিফিকেট আপনাকে এখানে শো করতে হবে। এটাই হলো আপনাদের মোটামুটি অ্যাপ্লিকেশন। বাকি আপনারা পরে নেবেন। এই অফিসিয়াল নোটিফিকেশানের এই লিঙ্কটা আমি আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি, টাইটেলের নিচে মোর অপশানে যদি ক্লিক করেন তাহলে আপনারা আপনার এই নোটিফিকেশান লিঙ্কটা পেয়ে যাবেন। আর আবেদনটা কিভাবে করবেন সেটার লিঙ্কও আমি দিয়ে দিয়েছি, ওখান থেকে আপনারা ক্লিক করলে পেজটা চলে আসবে, আপনি যেভাবে বলেছি ওভাবে করে নেবেন। যদিও বন্ধুগণ আপনাদের ভিডিও ভালো লেগে থাকে, আপনাদের একটু হলেও সাহায্য হয়ে থাকে, তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন, যেন আমার সবই নোটিফিকেশান আপনারা পেয়ে যান। আপনারা কলকাতার বলে বাংলায় করলাম, আমি সাধারণত হিন্দিতেই সব কন্টেন্ট বানিয়ে থাকি, কারণ আমি দেশব্যাপী যে কোনো সব রাজ্যের সেন্ট্রাল, স্টেট গভর্নমেন্ট, ইউনিয়ন টেরিটরি সব যত নোটিফিকেশান আছে আমি সবই করি। আমার চ্যানেলে আপনি শর্ট পেয়ে যাবেন ডেলি 2-3টা, আর 4টা লং ভিডিও আমি বানাই। আপনাদের সবার জন্য শুভকামনা রইল, সবাই চাকরি পান, একটা জবের, সবাই যারা কর্মসংস্থানের জন্য খুঁজছেন, বেস্ট অফ লাক আপনাদের সবাইকে। যদি পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।